সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের জন্য অনেক মজার একটি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে চাইনিজ অরেঞ্জ চিকেন। এটা তৈরি করা একদমই সহজ আর খেতেও ভীষণ মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর সেই সঙ্গে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, প্লাস পাশে যে বেল আইকন আছে সেখানেও ক্লিক করে রাখবেন। এতে করে যেটা হবে, আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। অরেঞ্জ চিকেন রান্না করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এভাবে ছোট ছোট কিউব করে কেটেছি। এরপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1টি ডিম, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। দেখতে পাচ্ছেন বেশ ড্রাই। এই পর্যায়ে অ্যাড করতে হবে নর্মাল পানি। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আপনার হাফ কাপের একটু বেশি পানি লাগবে। খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে যেন ময়দা বা কর্নফ্লাওয়ার দলা পেকে না থাকে। তো দেখতে পাচ্ছেন এটা এর কনসিস্টেন্সি হবে এরকম লিকুইড। এরপর এটা ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। চিকেন ফ্রাই করার জন্য আমি ফ্রাই প্যানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। হাই হিটে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর চিকেন একটা একটা করে ছেড়ে দিচ্ছি। চিকেনগুলো ছেড়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে ভাজতে হবে। মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে চিকেনগুলো উঠিয়ে নিতে হবে। সম্পূর্ণ চিকেন এভাবে গোল্ডেন ব্রাউন করে ক্রাঞ্চি করে ভাজতে হবে। চিকেন ভাজার পর যে ময়দার অবশিষ্ট অংশ রয়েছে সেগুলো আপনার ফেলে না দিয়ে আপনারা চাইলে এভাবে ভেজে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এভাবে ভেজে নিচ্ছি। এটাও কিন্তু মজা করে খাওয়া যায়। তো এটাও গোল্ডেন করে ভাজতে হবে, একদম ক্রাঞ্চি করে ভেজে নেবেন। তো আমার এটা গোল্ডেন করে ভাজা হয়েছে, এটাও আমি তুলে নিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানের তেল। তেলটা একটু ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে আসলে অ্যাড করে দিতে হবে আদা কুচি আর রসুন কুচি। এখানে 1 টেবিল চামচ আদা কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি রয়েছে। এটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম হাই হিটে। আর আদা রসুন যখন আপনার এরকম গোল্ডেন হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে চিনি 2 টেবিল চামচ, ভিনেগার 3 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ, অরেঞ্জ জুস হাফ কাপ। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে একত্রে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম হাই থাকবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও মিক্স করে নিচ্ছে। লবণটা চেক করে দেখছি ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে। একটু মিষ্টি, একটু ঝাল, একটু নোনতা, সব মিলিয়ে খেতে আসলে এটা অসাধারণ লাগে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আপনার কর্নফ্লাওয়ার। আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পানি দিয়ে মিক্স করে নিয়েছি। সেটা এভাবে মিক্স করে তারপরে অ্যাড করতে হবে। আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি। জাস্ট এটা ঘন হয়ে আসলে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা চিকেন। চিকেনটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে।
এখন এটা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর দেখতে পাচ্ছেন এটা এরকম হবে মাখা মাখা। কর্নফ্লাওয়ার সেদ্ধ হয়ে যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। তো আমার এটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে আপনারা ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন। এখন আমি এটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি ভাজা তিল, সাদা তিল, এটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা বাজারে পাবেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। যদি ট্রাই করেন পিকচার আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আর সেই সঙ্গে আমার সঙ্গে অ্যাক্টিভ থাকতে আপনার ফেসবুক পেজ ফলো করতে পারেন।